সিতাই রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে আয়োজিত হল জনগর্জন প্রস্তুতি সভা। মূলত তাদের আসন্ন লোকসভা নির্বাচনকে টার্গেট করে জনগর্জন কলকাতার ব্রিগেডে সমাবেশ করতে চলেছেন তৃণমূল কংগ্রেসেরই একটি অংশ হিসেবে সিতাই রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল জনগর্জন প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুদীপ রাহা, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া ও ব্লক সভাপতি মুক্তিপদ মণ্ডল, যুব সভাপতি বিশু রায় প্রামাণিক সহ আরও অনেকেই। এদিন এই জনগর্জন প্রস্তুতি সভায় সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, 10ই মার্চ ব্রিগেডে যাবেন আমাদের কর্মীরা। তারা কিভাবে যাবেন তাদের সিদ্ধান্ত দেওয়ার জন্য সিতাই বিধানসভার প্রত্যেকটা অঞ্চলের কর্মীদের জানানো হলো এবং ব্রিগেড জনগর্জন সভায় 5,000-এরও বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হবেন বলে জানিয়েছেন। সিতাই থেকে শুভদীপ বর্মনের রিপোর্ট, SLK নিউজ। আমাদের জেলা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা ব্লকে ব্লকে আগামী 10 তারিখ ব্রিগেডের জনগর্জন সভাকে সামনে রেখে একটা প্রস্তুতি সভা করা আমরা সিদ্ধান্ত করেছি এবং এই সভায় আমাদের লোকেরা প্রত্যেকটা অঞ্চল থেকে কত যাবে তার টার্গেট এবং কিভাবে যাবে তার সূত্র আমরা ঠিক করে দেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি সভা আমরা ডেকেছি। এবং এই সভায় এখানে 5টা অঞ্চল, গতকালকেও নদীর ওই পারে 12টা অঞ্চল ছিল, 17টা অঞ্চল থেকে প্রত্যেক অঞ্চল থেকে অর্থাৎ 351 5,000 জন আমাদের সিতাই বিধানসভা থেকে কলকাতার ব্রিগেডের মাঠে জনগর্জন সভায় উপস্থিত হবেন যাবে। সেই ট্রেনে আমরা লোককে যাওয়ার জন্য বলেছি এবং 8 তারিখ আমরা একটা স্পেশাল ট্রেনের জন্যে আবেদন করেছি। যদি সেই ট্রেন দেওয়া হয় তাহলে আমরা কুচবিহার পার্টির থেকে সেই ট্রেনের ভাড়া আমরা রেলওয়ে দপ্তরকে মিটিয়ে দেবো, সেই জন্য আমরা আবেদন করেছি। এখনও সেটা অনুমোদন হয়নি, হয়তো আমরা আশা করছি সেটা অনুমোদন হবে। হলে একটা কুচবিহার থেকে একটা পুরা ট্রেন আমরা ব্রিগেড স্পেশাল জনগর্জন সভা স্পেশাল আমাদের কুচবিহার স্টেশন থেকে সেটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে। মত নেই, দল সিদ্ধান্ত করে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তাকে জেতানোর জন্য মাঠে লাফিয়ে পড়ব। এবং 2019-এ আমরা একটা প্রমাণ করেছি, সিতাই বিধানসভা কুচবিহার জেলায় না পারলেও আমরা 34,000 ভোটে কুচবিহারের লোকসভায় যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র অধিকারীকে, তাকে আমরা 34,500 ভোটে আমরা সিতাই বিধানসভা থেকে তাকে লিড দিয়েছি। এবারও যিনি প্রার্থী হবেন আমরা আজকে তার সুরটা বেঁধে দিলাম যে সেই জায়গাটা আমরা 34,000-কে ছেড়ে আমরা 50,000-এর টার্গেট আমরা বেঁধে দিয়েছি। আগামী লোকসভা নির্বাচনে 2024-এ সিতাই বিধানসভা থেকে যিনি প্রার্থী হবেন তাকে 50,000 ভোটের ব্যবধানে আমরা সিতাই বিধানসভা থেকে তাকে লিড দেব। আমি সে ব্যাপারে কিছু জানি না, দল যাকে সিদ্ধান্ত করবে তিনি প্রার্থী হবেন, অর্থাৎ মমতা ব্যানার্জি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন তিনি আমাদের দলের প্রার্থী, আমরা তার জন্যই লড়াই করব। ঠিক আছে।